আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মাদারীপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মাদারীপুর ডিসি অফিসে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পারেন। তো এখানে বেশ কিছু পদ আছে। আপনারা যে পদের যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই জেলা পর্যায়ে সার্কুলারটা সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল চাকরি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়, অর্থাৎ জেলা পর্যায় থেকে নিয়ে শুরু করে মন্ত্রণালয়, অধিদপ্তর সকল চাকরি নিউজ আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে আমরা দেখব, এটা আপনার জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর। তো মাদারীপুর গভ.বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে নোটিশ বোর্ডে আপনি এই সার্কুলারটা দেখতে পারবেন। তো এখানে বলা আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 1 সেপ্টেম্বর 2025 তারিখে স্মারক নঙের প্রেক্ষিতে 21 সেপ্টেম্বর 2025 তারিখে স্মারক নঙের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখব। এখানে 1 নম্বর বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এই সার্কুলারটা শুধুমাত্র মাদারীপুর জেলা থেকে করতে পারবে, অর্থাৎ যারা মাদারীপুর জেলা যারা স্থানীয় আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। আপনারা সকলেই জানেন যে জেলা প্রশাসকের যে নিয়োগগুলো, অর্থাৎ ডিসি অফিসে যে নিয়োগগুলো শুধুমাত্র নিজ নিজ জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, অর্থাৎ যে জেলাতে নিয়োগ ছাড়ে সেই জেলার প্রার্থীরাই কিন্তু সেই আবেদনটা করতে পারে, বাইরের জেলা কিন্তু আবেদন করতে পারবে না। তো এরপরে মাদারীপুর জেলার নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে করতে হবে। এটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি 10 নভেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তার অনেক পরে কিন্তু 10 নভেম্বর এটা তৈরি করা হয়েছে, কিন্তু ওয়েবসাইটে বেশ কয়েকদিন পরে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেক যে পদগুলো আছে, 1 নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের 6টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য যে বিষয়টা আপনাদেরকে প্রয়োজন, এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। 16 গ্রেডের 2015 অনুযায়ী বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। তো 6টি পদ আছে। বেসিক কম্পিউটারের নলেজ থাকলে কিন্তু আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা 2 নম্বরে দেখব সার্টিফিকেট সহকারী 16 গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা, একটি পদ আছে। সার্টিফিকেট সহকারীতে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার এইচএসসি পাস থাকে। শুধুমাত্র আপনার এইচএসসি পাস এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকলে আপনি সার্টিফিকেট সহকারীতে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে হিসাব সহকারী, 16 গ্রেডের 2টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ এটাতেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন 16 গ্রেডের এই সার্কুলারের এই পদে। তো এরপরে 4 নম্বরে দেখব ব্রেঞ্চ সহকারী, 16 গ্রেডের 2টি পদ আছে। তো এটাতেও কিন্তু এইচএসসি পাশে নিয়োগ দেওয়া হবে। যারা ইন্টার পাস করা আছে, এইচএসসি পাস আছে, তারাও কিন্তু ব্রেঞ্চ সহকারী পদে আবেদন করতে পারবেন 16 গ্রেডের এই পদে। তো এই হলো বিষয়, এখানে এই কয়টা পদই আছে। তো যে পদের যোগ্য সেই পদে আবেদন করবেন। সবগুলো পদে আপনার এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এবং মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। 1 নম্বর যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে, 18 থেকে 32 বছর কিন্তু আপনার এর মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচেও হওয়া যাবে না, 32 বছর প্লাস হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি এর মধ্যে বয়সটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো আবেদনের জন্য যে ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, নিজের পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকলে সেক্ষেত্রে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। dcmadaripurteletalk.com.bd dcmadaripurteletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এছাড়া আপনারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01775830312 01775830312। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন নির্ভুলভাবে। সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে বিষয়টা। 1 ডিসেম্বর থেকে আবেদনটা শুরু হবে, তো শেষ হবে 30 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল থেকে, আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে, আজ 1 তারিখ। তো আজ থেকে আবেদনটা শুরু, শেষ হবে 30 ডিসেম্বর, ঠিক আছে। তো এই 1 মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এরপর আমরা এখান থেকে যদি দেখি যে বিষয়গুলো, আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয় সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে এখানে। তো এখানে 16তম গ্রেডের যেহেতু এগুলো আপনারা সকলেই জানেন, 16তম গ্রেডের যে পেমেন্ট ফিস যেটা, তো এখানে 112 টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে, অর্থাৎ যাদের নিজেদের
নিজেরা যারা আবেদন করবেন নিজেরাই পেমেন্ট করবেন সেক্ষেত্রে 120 টাকা আপনারা রিচার্জ করবেন। তো আপনারা জানেন যে 2টা এসএমএস দিতে হয়, 2টা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়। 2টা এসএমএসে কিন্তু 6 টাকা 7 টাকা কেটে নেয়। সেক্ষেত্রে 112 টাকার সঙ্গে আপনারা 120 টাকা রিচার্জ দিতে হবে। তাহলে আপনারা আবেদনটা নিজেরাই পেমেন্ট করতে পারবেন। তো 120 টাকা টেলিটক সিমে রিচার্জ করার পরে এখান থেকে ডিসি মাদারীপুর স্পেস ইউজার আইডি লিখে 16 222 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফার্স্ট এসএমএস চলে যাবে এবং একটা পিন নাম্বার আসবে। তো আবার পরবর্তীতে আপনারা ডিসি মাদারীপুর লেখার পরে স্পেস দেওয়ার পরে ইয়েস দেওয়ার পরে আপনারা পিন নাম্বার দিয়ে 16 222 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার টাকাটা কেটে নিবে এবং আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন মাদারীপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারা এটাতে আবেদন করতে পারেন। তো এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার জানার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাপ্লিকেশন করতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।